আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য লিটারেচার ক্রাফট। আশা করি সকলে ভালো আছেন। আমরা আলোচনা করছিলাম পোয়েট্রির জেনার নিয়ে এবং পোয়েট্রির জেনার থেকে সনেট নিয়ে আমি বিগত ভিডিওতে আলোচনা করেছি। এবার আমি পোয়েট্রির জেনার থেকে ওড নিয়ে আলোচনা করব। ওড কী, ওডের বৈশিষ্ট্য কী এবং আমরা কিভাবে চিনব যে কবিতাটি ওড কি না। তো শুরু করা যাক। ওড হলো একটি লিরিক পোয়েম, যেখানে কোনো ব্যক্তি অথবা বস্তু বা ধারণাকে গভীর আবেগ, শ্রদ্ধা বা প্রশংসার সাথে প্রকাশ করা হয়। এই জাতীয় কবিতার প্রথম সূচনা করেছিল গ্রিক কবি পিন্ডার। এরপর থেকেই এটা জনপ্রিয়। তো সহজভাবে বললে ওড হচ্ছে একটা প্রশংসার কবিতা এবং এখানে একটা আপনার গভীর ইমোশন কাজ করবে এবং এটা হতে পারে মানুষ, প্রকৃতি অথবা অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়া যেমন সৌন্দর্য অথবা সময় ইত্যাদি। এরপরে আমরা যদি ওডের কোর এলিমেন্টস থেকে আলোচনা করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তো ওডের কোর এলিমেন্টস থেকে আমরা প্রথমে শুরু করি। তো কোর এলিমেন্টস থেকে আমরা সাবজেক্ট পাই, যে সাবজেক্ট কি, এটা কবিতাটা কাকে নিয়ে লেখা হয়েছে। ওড সবসময় কোনো কিছুকে সেলিব্রেট করবে, সেটা যে কোনো কিছু হইতে পারে, যেমন আপনার মানুষ হতে পারে, প্রকৃতি হতে পারে অথবা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হতে পারে, যেমন নাইট অ্যাঙ্গেল, অটম, হ্যাঁ, ইত্যাদি যে কোনো কিছু নিয়ে। যেমন নাইট অ্যাঙ্গেল, ওড টু এ নাইট অ্যাঙ্গেল, এটা জন কিটস লিখেছিল। তো সেরকমের তো সাবজেক্ট গেল। এরপরে আমরা আসি টোন। এই ওড কবিতার টোনটা কেমন হবে? ওড কবিতার টোন সাধারণত সিরিয়াস হয়ে থাকে এবং রেসপেক্টফুল হয় এবং কখনো কখনো ইমোশনাল হতে পারে। এটা ক্যাজুয়াল না, বরং এলিভেটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এখানে। এখানে আপনার রেসপেক্ট থাকবে এবং ইমোশন কাজ করবে এবং কবি খুব সিরিয়াস টোনে কথা বলবে। তো এখন আসি এখানে কী ধরনের ইমাজিরি ব্যবহার করা হয়ে থাকে। তো ওর বিভিন্ন ধরনের ইমাজিরি ব্যবহার করা হয়ে থাকে যাতে পাঠক চোখের সামনে দৃশ্যগুলো দেখতে পায়। যেমন আমরা যদি অটম নামটা শুনি, অটম শুনলেই আমাদের চোখের সামনে ফল, রোদ, বাতাস এসব কিছু একটা জীবন্ত হয়ে ওঠে। এই জাতীয় বিভিন্ন চিত্র বা ইমাজেরি কবি এই ওড কবিতায় ব্যবহার করে থাকে। তো এবং এখানে আরও থাকে ডিপ রিফ্লেকশন, মানে গভীর চিন্তা। হ্যাঁ, ওড এটা শুধু প্রশংসাই না, এর ভিতরে ফিলোসফিক্যালও চিন্তা থাকে, যেমন আপনার জীবন, মৃত্যু এবং হচ্ছে সৌন্দর্য, সময় ইত্যাদি ইত্যাদি একটা নিয়ে ফিলোসফিক্যাল ধারণা কবি দিয়ে থাকে। তো এবার আসি ওডের স্ট্রাকচারটা কেমন। ওডের কোনো ফিক্সড স্ট্রাকচার নেই, কিন্তু এখানে কিছু প্যাটার্ন থাকে। প্যাটার্নটা কীরকম সেটা হচ্ছে কি, আপনার স্ট্যাঞ্জা বেস থাকে। অনেকগুলো লাইন মিলে আপনার এক একটা স্ট্যাঞ্জা হয়, যেমন 8 লাইন 10 লাইন মিলে এক একটা স্ট্যাঞ্জা হয়। এরকমের অনেকগুলো স্ট্যাঞ্জা মিলে দীর্ঘ একটা কবিতা হয়, এটা সাধারণত ওড। তো এরপরে স্ট্রাকচার জানলাম। এবারে আমরা আসি ওড কত ধরনের হতে পারে এবং ওড কী কী। তো ওড সাধারণত 3 ধরনের, একটা হচ্ছে পেন্ডারিক, আরেকটা হচ্ছে হোরাশিয়ান, আরেকটা হচ্ছে ইরেগুলার। তো পিন্ডারিক ওডটা কি? পিন্ডারিক ওডটা হচ্ছে আগেই বলেছিলাম যে গ্রিক কবি পিন্ডার, এই পিন্ডারের নাম অনুসারে এটা রাখা হয়। তিনি প্রথমে এই ওডের আবিষ্কারক এবং তার নাম অনুসারেই এটাকে রাখা হয়েছে পিন্ডারিক ওড। পিন্ডারিক ওডের স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রোফি থাকবে, অ্যান্টিস্ট্রোফি এবং লাস্টে হচ্ছে এপোড। স্ট্রোফি হচ্ছে আপনার যে কোনো একটা আইডিয়ার শুরু, আইডিয়াটাকে আপনার সামনে ইন্ট্রোডিউস করবে। এরপর এন্টিস্ট্রোফি হচ্ছে সেই আইডিয়ার রেসপন্সটা, মানে প্রতিক্রিয়াটা কী, সেই আইডিয়াটা দেওয়ার পরে সেটার প্রতিক্রিয়া, সেটা ব্যাখ্যা করবে। এবং লাস্টে হচ্ছে আপনার ইপোর্ট, যেটা কনক্লুশন অথবা রিয়েলাইজেশন। সেখানে কবি আপনার তার রিয়েলাইজেশনটা কী সেটা বলে বোঝাবে। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কমপ্লেক্স, মানে এটা একটু জটিল হবে। এরপরে আমরা আসি হোরাশিয়া নোট। হোরাশিয়া নোটটা হচ্ছে হোরাসের নাম অনুসারে এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার টোনটা থাকবে কাম অ্যান্ড রিফ্লেকটিভ এবং এটার স্ট্রাকচারটা সাধারণত রেগুলার স্ট্রাকচারই হয়, যেভাবে সাধারণত ওড লেখা হয় সেভাবেই, এবং এটার ভিতরে পার্সোনাল অনুভূতিগুলো থাকবে। তো আমরা 2 ধরনের ওড চিনলাম। এরপরে আমরা চিনব ইরেগুলার ওড কি। ইরেগুলার ওড আসলে এখানে কোনো ফিক্সড রুল নেই। যেমন হোরাশিয়ান এবং পিন্ডারিক ওডে যে কিছু রুলস ছিল, সেই রুলসগুলো এখানে নেই। এখানে কবিতা নিজের ইচ্ছা মতো সে লিখবে। যেমন আপনি জন কিটস অথবা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে ওডগুলো আছে সেগুলো ফলো করলেই পাবেন। তো এই ছিল ওডের ধরন নিয়ে। এরপরে আমরা আসি লিটারেরি ডিভাইস ইন ওড, যে ওডের ভিতরে কী কী লিটারেরি ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। এখানে আপনার অ্যাপোস্ট্রফি ব্যবহার করে, এটা যেটা হচ্ছে গিয়া কোনো সরাসরি কোনো অবজেক্ট বা আইডিয়াকে সম্বোধন করা, এটাকে অ্যাপোস্ট্রফি বলে। যদি উদাহরণ হিসেবে বলা হয় যে ও ডেথ হোয়ার ইজ দাই সিটিং, হ্যাঁ, এখানে কিন্তু আপনার ডেথকে সম্বোধন করছে সরাসরি। এরপরে এখানে পার্সোনিফিকেশন ব্যবহার করা হয়ে থাকে, যেমন হচ্ছে জড় বস্তুকে আপনার জীবন্ত করে তোলা। যে আগের লাইনটা আমরা দেখছি ও ডেথ, হ্যাঁ, হোয়ার ইজ দাই সিটিং, এখানে কিন্তু ডেথকে আপনার পার্সোনিফিকেশন করেছে। ডেথকে আপনার জড়বস্তু থেকে সেখানে জীবিত আকারে দেখা হয়েছে, তাকে প্রশ্ন করছে এভাবে। এরপর এখানে মেটাফোর অ্যান্ড সিমিলি ব্যবহার করে থাকে এবং এখানে হচ্ছে আপনার সিম্বলিজমও থাকে।
প্রচুর সিম্বল ব্যবহার করে থাকে, যেটা দিয়ে কবিতাকে আরেকটু অর্থবোধক তৈরি করে। তো ওট সম্পর্কে মনে হয় বুঝতে পারছি। আরেকটু যদি উদাহরণ দিয়ে ক্লিয়ার করি তাহলে ভালো হয়। যেমন আমরা যদি জন কিটসের লেখা ওড টু এ নাইটিঙ্গেল একটু আলোচনা করি তাহলেই ওট সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবো। ওড টু এ নাইটিঙ্গেল কবিতাটাকে নিয়ে ধরুন এখানে কবি গভীর রাতে একা বসে আছে, চারপাশে নীরবতা, হঠাৎ দূরে একটি নাইটিঙ্গেল পাখির গান শোনা গেল। সেই গান এত সুন্দর, এত শান্ত যে কবি বাস্তব পৃথিবী ভুলে এক স্বপ্নময় জগতে হারিয়ে যেতে শুরু করলেন। এই অনুভূতি থেকে জন্ম নেয় ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ওড টু এ নাইটিঙ্গেল। তো ওড টু এ নাইটিঙ্গেল এখানের এই কবিতার স্ট্রাকচার কীরকমের, এখানে দেখেন যে আপনার টোটাল 8টা স্ট্যান্জা আছে, মানে প্রতিটা স্ট্যান্জায় 10টা করে লাইন আছে, এবং এটার ভিতরে আপনার মিউজিক্যাল অ্যান্ড লিরিক্যাল একটা রিদম থাকে, যে গানের মতো করে গাওয়া যায়, এরকম একটা ফ্লো থাকে। এবং এই কবিতার সাবজেক্ট কি? এই কবিতার সাবজেক্ট ছিল কিন্তু নাইটিঙ্গেল, এবং এটার কিন্তু আপনার টোনটা হচ্ছে ড্রিমি এবং মেলানকোলিক এবং রিফ্লেকটিভও আছে এবং এসকাপিস্ট মানে কবি যেখানে এখানে হারিয়ে যায়, কোনো কিছুর ভিতরে হারিয়ে যাওয়া, সেটাই হচ্ছে এসকাপিজম। তো এরপরে এই কবিতার থিম কী ছিল? এই কবিতার থিমটা ছিল কিন্তু টেম্পোরারি লাইফ ভার্সেস এটার্নাল বিউটি, মানে মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু বিউটি যেটা আমাদের আপনার হচ্ছে ভিতরগত যে সৌন্দর্য সেটা, এবং হচ্ছে এটার্নাল বিউটি, এগুলো যেমন মানুষ মরে যায় কিন্তু বিউটি কখনো এটা মরে যায় না, এটা চিরন্তন থাকে। এবং এখান থেকে আরেকটা থিম আছে এসকেপ ফ্রম রিয়েলিটি, মানে কবি দুঃখময় পৃথিবী থেকে ইমাজিনেশনে পালাতে চায়, সে অন্য একটা জগতে চলে যায়। এবং এখানে আরেকটা আছে ইমাজিনেশন ভার্সেস রিয়েলিটি, মানে শেষে কবি কনফিউজড হয়ে যায়, সব কি স্বপ্ন ছিল, এরকমের আর কি। এবং এখানে আরও আছে মোরালিটি অ্যান্ড ডেথ, মানে মানুষের জীবন সেটা ক্ষণস্থায়ী। এবং এই কবিতে কী কী সিম্বলিজম ব্যবহার করা হয়েছে? এখানে কিন্তু নাইটিঙ্গেল সিম্বলাইজ করছে ইমমর্টালিটি এবং এটার্নাল বিউটি। ইমাজেরি ব্যবহার করা হয়েছে, যেমন ফরেস্ট, মুনলিট, ফ্লাওয়ার্স, ডার্কনেস, বার্ড সং, এসব ইমাজেরি পোয়েমকে আরও ড্রিমি অ্যাটমসফিয়ার দেয় এবং এটা কবিতাকে আরও উজ্জ্বল করে তোলে। এবং এখানে মিউজিক্যাল কোয়ালিটি ছিল, পোয়েমের ল্যাঙ্গুয়েজ খুবই মিউজিক্যাল এবং ইমোশনাল যায়, ওদের জন্য এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এখানে সেন্টার আইডিয়াটা কি? সেন্টার আইডিয়া ছিল হিউম্যান লাইফ ইজ টেম্পোরারি বাট বিউটি টেম্পোরারি না। আপনার মানুষের জীবন সেটা ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু আপনার হচ্ছে গিয়ে যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কখনোই ক্ষণস্থায়ী হবে না। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আমাদের পোয়েট্রির জেনার থেকে উড নিয়ে আলোচনা।